নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি সিংহ লগ্নের ডিসেম্বর মাসটা কেমন যাবে। এবার প্রথমেই রাজ্যকারক মঙ্গলকে নিয়ে আলোচনা করছি। মঙ্গল হলেন চতুর্থপতি এবং নবমপতি। উনি বর্তমানে দ্বাদশে অর্থাৎ কর্কটে অবস্থান করছেন। তাহলে কি হতে পারে? চতুর্থপতি দ্বাদশে বিদ্যালাভের জন্য বিদেশে যাত্রা করতে পারেন, কিংবা অতি দূরে বিদ্যালাভ করতে যেতে পারেন। সপরিবারে বিদেশ যাত্রা হতে পারে, বাড়িঘরের শিফটিং হতে পারে। নবমপতি দ্বাদশে বিদেশে ভাগ্যোদয়ের সুযোগ আসতে পারে। পায়ে কোনো চোট আঘাত লাগতে পারে বা পায়ে কোনো রোগ হতে পারে, একটু সাবধানে থাকবেন। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বৃহস্পতি। বৃহস্পতি হলেন পঞ্চমপতি এবং অষ্টমপতি। উনি বর্তমানে দশমে অবস্থান করছেন, বৃষে। তাহলে পঞ্চমপতি দশমে কি কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক, তার মধ্যে দিয়ে স্বীকৃতি পাওয়া, এই ব্যাপারটা আসছে। পঞ্চম দশম কম্বিনেশন একটা রাজ্য হয়ে গেল। যারা কোনো ম্যানুফ্যাকচারিং জব করেন তাদের পক্ষে খুব ভালো। কর্মস্থানে আপনার ট্যালেন্ট, আপনার মেরিট, এগুলো অ্যাপ্লাই হবে। এগুলো অ্যাপ্লাই নিয়ে করে কাজ করা, এই ব্যাপারটা আসছে। অষ্টমপতি দশমে কর্মস্থানে কোনো টেনশান হতে পারে। দ্বিতীয় দৃষ্টি পড়ছে, দ্বিতীয় স্থান হলো কন্যা, কথাবার্তা নিয়ে টেনশান হতে পারে। চতুর্থে দৃষ্টি পড়ছে বৃশ্চিকে, কর্মস্থানে মানসিকতা কোনোভাবে বিঘ্নিত হতে পারে, মেন্টাল টেনশান হতে পারে। আরেকটা কথা, পঞ্চমপতি যে দশমে, ওখান থেকে যখন দৃষ্টি পড়ছে চতুর্থে, দশম আর চতুর্থ কম্বিনেশন হয়ে যাচ্ছে। এটা বোঝায় কোনো প্রফেশনাল স্টাডি, কর্মসংক্রান্ত কোনো বিদ্যাচর্চা করতে পারেন। আর 10th আর 4th কম্বিনেশনে যেটা হয়, 10th হাউস থেকে আমরা দেখি বিদ্যাজনিত জজ, পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন, এই ব্যাপারটাও আসছে। সুতরাং একটা মিক্সড রেজাল্ট দেবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। ষষ্ঠপতি এবং সপ্তমপতি, উনি বর্তমানে সপ্তমে কুম্ভে অবস্থান করছেন। কনজুগাল লাইফ, আপনার বিজনেস, সব কিছু নিয়ে কিছু প্রবলেম করবে। এবং দেখবেন যেহেতু ষষ্ঠ ঘরটা মকর, স্টোরেজ, কোনো সঞ্চয়, কোনো জমানো কোনো কিছু, সেই সব নিয়ে কোনো অসুবিধা হতে পারে। কিন্তু যেহেতু সপ্তমপতি সপ্তমে, খুব একটা ড্যামেজ কিছু হবে না। আরেকটা দেখুন, ষষ্ঠপতি সপ্তমে থেকে দেখুন রবির ঘরে লগ্নে দৃষ্টি পড়ছে, চোখের কোনো রোগ হতে পারে। এবং দেখুন চতুর্থে দৃষ্টি পড়ছে, চেস্টে কোনো প্রবলেম হতে পারে। এগুলো দিতে সতর্কতা দরকার। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবি হলো লগ্নপতি, উনি বর্তমানে চতুর্থে অবস্থান করছেন বৃশ্চিক, এবং 15ই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিকে থাকবেন। এই সময়টা কি হতে পারে? বিদ্যার প্রতি অনুরক্ত হয়। এবং দেখুন ওখান থেকে দশমী দৃষ্টি, বিদ্যাজনিত যশ, পরীক্ষা ভালো রেজাল্ট করবেন, এই ব্যাপারটা আসছে। আফটার 15 ডিসেম্বর রবিটা চলে যাচ্ছে পঞ্চমে, অর্থাৎ ধনুতে। তো লগ্নপতি পঞ্চমে মানে আপনার ব্রেন, আপনার ট্যালেন্ট, আপনার মেরিট অ্যাপ্লাই করা, ক্রিয়েটিভ ব্রেন হওয়া। এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে একাদশে, ও থ্রু দিয়ে প্রাপ্তিযোগ হবে, কিছু গেইন করবেন, এই ব্যাপারটা আসছে। গভর্নমেন্টাল কোনো কিছু পেতে পারেন। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ হলেন দ্বিতীয়পতি এবং একাদশপতি। উনি বর্তমানে চতুর্থে অবস্থান করছেন বৃশ্চিক, এবং সারা মাসটাই বৃশ্চিকে থাকবেন। তাহলে দ্বিতীয়পতি চতুর্থে মানে কি? কথা বলার বিদ্যা। এবং দেখুন ওখান থেকে কর্মস্থানে দৃষ্টি পড়ছে, ওই ওরিয়েন্টেড কর্ম, মানে সেলস হতে পারে, মার্কেটিং হতে পারে, কোনো প্রোডাক্টের ডিটেলিং করা হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। একাদশপতি চতুর্থে প্রাপ্তিযোগ। প্রাপ্তিযোগের অ্যাঙ্গেলটা কি দেখুন, ওখান থেকে দৃষ্টি পড়ছে কর্মস্থানে, কর্মসূত্রে গৃহবাড়ি প্রাপ্তি হতে পারে। আর কর্মসূত্রে যেটা বলে মেন্টাল পিস বৃদ্ধি পাওয়া, মেন্টাল স্যাটিসফ্যাকশন বৃদ্ধি পাওয়া, মানসিক শান্তি বৃদ্ধি পাওয়া, এই ব্যাপারগুলো আসছে। বুধের অবস্থান এবং ফলাফল খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। শুক্র হলেন 3rd লর্ড এবং 10th লর্ড। উনি 2nd ডিসেম্বর চলে যাবেন মকরে। তাহলে তৃতীয়পতি ষষ্ঠে, ছোটো ভাই বোনের সঙ্গে, অনুজ ভাই বোনের সঙ্গে কোনো সমস্যা তৈরি হতে পারে, ডিফারেন্স ইন ওপিনিয়ন হতে পারে, হাত বা গলায় কোনো সমস্যা হতে পারে, কোনো কমিউনিকেশন রিলেটেড সমস্যা হতে পারে। এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে দ্বাদশ, সেগুলো কেটে যাবে, অফ হয়ে যাবে। দশমপতি ষষ্ঠে, কর্মস্থানে কোনো বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন। এবং যেহেতু দ্বাদশে দৃষ্টি পড়ছে, কর্ম পরিবর্তনের যোগ রয়েছে, বাবার সঙ্গে কোনো মনোমালিন্য হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। ওভারঅল সিংহ লগ্নের ডিসেম্বর মাসটা খুব একটা খারাপ নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।